আসন্ন ঈদুল আজহায় দেশের খামারিদের স্বার্থ সুরক্ষায় কঠোর অবস্থানে রয়েছে সরকার। প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ জানিয়েছেন, এবার কোরবানির পশুর চাহিদা মেটাতে দেশি গরুই যথেষ্ট। তাই সীমান্ত দিয়ে কোনোভাবেই যেন ভারতীয় গরু দেশে ঢুকতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। আজ সকালে রাজধানীর দিয়াবাড়ি পশুর হাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ঈদের বাকি আর মাত্র কয়েকটা দিন, এর মাঝে রাজধানীর পশুর হাটগুলোতে জমতে শুরু করেছে কোরবানির পশু। খামারিদের বছরের সবচেয়ে বড় এই উৎসবকে লাভজনক করতে এবার বিশেষ নজর দিয়েছে সরকার। রোববার সকালে উত্তরার দিয়াবাড়ি হাট পরিদর্শনে আসেন প্রাণী সম্পদ মন্ত্রী। নিজে একজন খামারি হওয়ায় পশুর মান পরখ করে তিনি জানান, এবার হাটে বাইরের দেশের কোনো গরুর জায়গা হবে না। প্রান্তিক খামারিদের বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে দেয়া গরু ছাগলই এখন দেশের চাহিদা মেটাতে প্রস্তুত। হাটে আসা খামারি ও ক্রেতাদের নিরাপত্তার পাশাপাশি লেনদেন সহজ করতে এবার নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। জাল টাকার ধোঁকা থেকে বিক্রেতাদের বাঁচাতে প্রতিটি হাটে বসানো হয়েছে পুলিশ ও ব্যাংকের বিশেষ বুথ, যেখানে থাকছে টাকা যাচাইয়ের আধুনিক মেশিন। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে হাটে চুরির বা ছিনতাইয়ের সুযোগ নেই বললেই চলে। তবে বিশাল এই কর্মযজ্ঞে পশুর নিরাপত্তায় খামারিদের পাশে থাকছেন হাটের স্বেচ্ছাসেবকরাও। ভারতীয় গরু চোরাচালান বন্ধের এই ঘোষণা মাঠ পর্যায়ের খামারিদের জন্য বড় এক স্বস্তির খবর। এখন দেখার বিষয়, হাটের এই শেষ দিনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কতটা অটুট থাকে এবং সাধারণ ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে পছন্দের দেশি পশু কিনতে পারেন কিনা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।